বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখতে পাচ্ছি হোয়াইট সস পাস্তার রেসিপি। আর আমরাও ভাবছি আমরা তো প্রতিদিনই মানে প্রায় দিনই খাই পাস্তা, তাহলে একদিন হোয়াইট সস পাস্তা করলে কেমন হয়। কিন্তু হোয়াইট সস পাস্তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো যায় তার মধ্যে দুধ আর হচ্ছে চিজ, সেটা খেলে তো গ্যাস হবে, সেটাই ভাবছিলাম। তারপরে ভাবলাম যে আমরা তো এত কিছু খেয়ে হজম করে ফেলছি, তাহলে এটাও খেয়ে ফেলি। তার জন্য আমরা তৈরি হয়ে গেছি করতে। একদিকে কিন্তু বসিয়ে দিয়েছে পাস্তা সেদ্ধ, আর একদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এবার কড়াইতে বাটার, আমি দিয়ে দিলাম একটু ময়দা। আমি বললাম, "ভালো করে তুমি ভাজো আর আমি ভিডিওটা করি।" আর যখনই তো পাস্তা রান্না হয় এগিয়ে আসে রান্না করবে বলে। আমি আর বাধা দেই না, ভাবলাম করে করুক। তারপরে ওটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু দুধ। আর বলল, "এইটুকু দুধে হবে না, আরেকটু তুমি দুধ দিয়ে দাও।" তো আমি প্রায় দুধটাই দিয়ে দিয়েছিলাম। তবে আরেকটু দুধ দিলে ভালো হতো। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিল একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। আমাদের রান্নাঘরের লাইটটা একটু কম। হয়তো তোমাদের একটু অসুবিধে হয়ে যাবে। কিন্তু একটু ম্যানেজ করে নিও আরকি। আমাদের মেইন হচ্ছে রিং লাইটটা নেই বলে এত অসুবিধে হচ্ছে। তো আমরা রিং লাইটটা কিনে নেব আস্তে, আস্তে। একটু পেজগুলো দাঁড়িয়ে যাক। তারপরে এইসব রিং লাইট বা যা যন্ত্রপাতি লাগে সেগুলো কিনে নেব। তো অবশ্যই তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো। তাহলে আমাদের খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো সসটা রেডি করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আবারও সবজিগুলো সব দিয়ে দিয়েছে। এবার সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিলাম। বলল, "আমি তো এতটা নাড়তে পারবো না।" আমি বললাম, "তুমি তাহলে ভিডিওটা করো, আমি একটু নেড়ে দিই।" আর ওকে যদি নাড়তে দিই তাহলে ও পুরো চারিদিক ফেলে একদম নোংরা করে রাখবে। তাই জন্য ভাবলাম আমিই লাস্টটুকু রেডি করি। আর তারপরে চিজ দিয়ে দিলাম। একটু করে বেশি, মানে একটু যদি বেশি চিজ দিই তাহলে খেতে খুব ভালো লাগে। তাই জন্য একটু চিজটা বেশি করে দিয়ে দিলাম। তারপরে আরও দিচ্ছিলাম, তখন বলছে, "কি গো আর দিও না, আর দিও না।" তবে আমার যেটুকু মনে হয়েছে এই মানে পাস্তাটা খেতে খুব ভালো হয়েছে। যদি আরেকটু গ্রেভি মতো করা যেত, মানে যেটাকে হোয়াইট সস পাস্তা আমরা বলি। আরেকটু যেটা দুধ লাগে সেটা হলে আরেকটু ভালো হতো। কিন্তু খেতে কিন্তু কোনো অংশেই খারাপ হয়নি। খেতে খুব ভালো হয়েছিল। আর আমরা না দুজনেই একটু পরিমাণে কম নিয়ে নিয়েছিলাম। মানে কম নিয়েছিলাম আরকি। ভয়ে, ভয়ে খাচ্ছিলাম যে ভালো লাগবে কিনা? আর যদি খেয়ে যদি কোনো রাত্তিরে প্রবলেম হয় তাহলে কি করব? তাই জন্য একটু অল্প, অল্প নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমাদের রাত্রিবেলা এবার এইভাবে ২ জনে গল্প করতে, করতে খেলাম। তো দিনটা খুব ভালো গেল। আর একটু নতুন, নতুন জিনিস ট্রাই করে খাওয়া ভালো। মানে শরীর তো আছে খারাপ হবে, তার জন্য ওষুধ খেয়ে নিয়ে এসবও খেতে হবে। চলো আজকের মতো টাটা বাই।